হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে এডুকেশন জেনারেল বা এমডিসি সাবজেক্টের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখে নাও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। মনোবিজ্ঞান কাকে বলে? শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। এই যে দুটি কোশ্চেন বললাম, দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে এর তাৎপর্য আলোচনা করো। মনোবিদ্যার একটি সংজ্ঞা দাও। শিক্ষা ও মনোবিদ্যা কিভাবে সম্পর্কযুক্ত লেখো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। শিখনের সংজ্ঞা দাও। শিখনে অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি আলোচনা করো। ব্যক্তিত্ব বা ব্যক্তি সত্তার সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের শ্রেণী বিভাগ, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বিস্মরণ বা বিস্মৃতি কি? বিস্মরণ বা বিস্মৃতি কারণগুলি লেখো। স্মরণের সঙ্গে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো। স্মরণ ক্ষমতার উন্নয়ন কিভাবে ঘটানো যায়। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি লেখো। পিয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের সংবেদন, সঞ্চালকমূলক স্তর এবং প্রাক সক্রিয়তার স্বরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। পিয়াজের মত অনুসারে যৌক্তিক সক্রিয়তার স্বরটিতে যে বিকাশমূলক বৈশিষ্ট্য দেখা যায় তা উল্লেখ করো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্ব চিত্রসহ আলোচনা করো। বুদ্ধির অভিজ্ঞতা তিনটি ব্যবহার উল্লেখ করো। গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটির নাম লেখো। শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে তত্ত্বটি ব্যাখ্যা করো। বুদ্ধির অভিজ্ঞাগুলির উদাহরণসহ শ্রেণীবিভাগ করো ও বুদ্ধির অভিজ্ঞার ব্যবহারগুলি লেখো। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 10 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। শিক্ষা মনোবিজ্ঞানের যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে একজন শিক্ষককে সাহায্য করে। অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। পাইগেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্বটি ব্যাখ্যা করো। কোলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে লেখো। ভাইগোটস্কির তত্ত্বের সন্নিহিত বিকাশের বলয় বলতে কী বোঝো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। পিয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি? প্রাক্ষবিক বুদ্ধির ধারণাটি ব্যক্ত করো। বুদ্ধির অভিজ্ঞা বলতে কী বোঝো। বুদ্ধির অভিজ্ঞার উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। বুদ্ধির অভিজ্ঞার তিনটি উপযোগিতা লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, এই কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। থর্নডাইকের শিখনের গৌণ সূত্রগুলি আলোচনা করো আর ব্যবহারগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিজ্ঞার ব্যবহার বা উপযোগিতাগুলি লেখো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।